আজকে আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে চলমান ছাত্র রাজনীতি এবং ডাকসু নির্বাচন ইস্যুতে আমরা এই সংবাদ সম্মেলনটি ডেকেছি। আজকে আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত 8ই আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের কমিটি দেওয়াকে কেন্দ্র করে এই বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির রূপরেখা আসলে কেমন হবে এবং বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতি আসলে কিভাবে ফাংশন করবে সেটি নিয়ে প্রশ্ন ওঠে শিক্ষার্থীদের মধ্যে, এবং শিক্ষার্থীরা তাদের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়ার মধ্য দিয়ে জানান দেয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতি এখনই ফিরে আসার জন্য বা এভাবে হল কমিটির মধ্যে দিয়ে ফিরে আসার জন্য তারা প্রস্তুত নয়। উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠনের সাথে একটি মিটিং ডাকে এবং তারা জানান সেই মিটিং এর 72 ঘন্টার মধ্যে সেই মিটিং এর মধ্য দিয়ে গৃহীত সিদ্ধান্ত তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে জানাবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি আসলে কিভাবে থাকবে, হলগুলোতে ছাত্র রাজনীতি আসলে থাকলে সেটা কিভাবে ফাংশন করবে বা না থাকলে সে বিষয়ে সিদ্ধান্ত। কিন্তু আমরা প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের কোনো সিদ্ধান্ত এখনো পর্যন্ত জানতে পারিনি। বঙ্গমাতা এবং কুইতপট্টি হলের কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে না রেখে সোশ্যাল ওয়েলফেয়ার ইনস্টিটিউটে সেখানে স্থানান্তর করা হোক। আর আমার দুইটি হল বাকি থাকে, রোকেয়া হল এবং শামসুন্নাহর হল। রোকেয়া হলের ভোটার সংখ্যা 5641। আমার মনে হয় যে টিএসসি এই 5641 ভোট কাজ করতেই ক্যাপাবল না। রোকেয়া হল অথবা শামসুন্নাহর হলের জন্য যে কোনো একটার জন্য বিকল্প এবং নিকট দূরত্বে তাদের জন্য ভোট কেন্দ্র ব্যবস্থা করা হোক। এটা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে প্রস্তাবনা। আমরা ইতিমধ্যে এই 5টি হলের শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, আমরা জনমত করেছি, আমরা অন্যান্য শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, নানা ধরনের স্টেক হোল্ডারদের সাথে কথা বলেছি। সবাই আমাদেরকে এই ধরনের একটি সাজেশন করেছে, প্রস্তাবনা করেছে, সেটা আমরা তুলে ধরেছি। আমরা আশা করি বিজ্ঞ প্রশাসনের মধ্যে যারা হীন পরিকল্পনা বাস্তবায়ন করছে তাদেরকে তারা খুঁজে বের করবেন এবং এই যে বিষয়গুলো দাঁড়িয়েছে জনমনে, শিক্ষার্থীদের মনে এবং আমরা বিভিন্ন মাধ্যমে শুনছি, সেই বিষয়গুলোকে অনতিবিলম্বে সুরাহা করবেন। আমাদের মূল বক্তব্য হচ্ছে, গত বছর 17ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অভ্যুত্থান চলাকালীন সময়ে হলে হলে শিক্ষার্থী একটি সিদ্ধান্ত গ্রহণ করে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের সিদ্ধান্তে সম্মতি জ্ঞাপন করে একটি সিগনেচার দেয়। সেটা ছিল হলে কোনো ধরনের ছাত্র রাজনীতি চলবে না, হল সংসদে কোনো ধরনের ছাত্র রাজনীতি চলবে না। আমরা দেখি যে গত 8ই আগস্ট আবারও শিক্ষার্থীরা সেই তাদের দাবি পুনরাবৃত্তি করে। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ মনে করে তারা সাধারণ শিক্ষার্থীদের রাজনীতি করে। সাধারণ শিক্ষার্থীরা যে দাবি 17 জুলাই জানিয়েছে, সাধারণ শিক্ষার্থীরা যে দাবি তাদের মনে প্রাণে লালন করে, সাধারণ শিক্ষার্থীরা যে দাবি গত 8ই আগস্ট জানিয়েছে, আমরা সেই দাবির পক্ষে।